তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের সকালের খাবারে ছিল লুচি আর আলুর দম। লুচিগুলো এতটাই ফুলকো ফুলকো হয়েছিল যে প্লেটের মধ্যে জায়গাই হচ্ছিল না। আর ব্লগটা কিন্তু আজকের নয়, ব্লগটা হচ্ছে রবিবার দিনের, মানে শ্যুট করেছিলাম রবিবারে আর এডিট করা হয়নি, তাই আর কি আজ শেয়ার করছি তোমাদের সাথে। আচ্ছা, তোমাদের কি এই মানি প্ল্যান্টের কথা মনে আছে? আমি যখন এই ছোট্ট মানি প্ল্যান্টটা আমার ঘরে এনেছিলাম, ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর দেখো এখন কিন্তু একটু বড় হয়ে গেছে, 2-4টে পাতাও নতুন বের হয়ে গেছে, আর দেখতে কিন্তু অনেক ভালো লাগে। গাছ ভালোবাসে না, আমার মনে হয় পৃথিবীতে ওই রকম মানুষ নেই, সবাই গাছ ভালোবাসে। আর যারা খুব বেশি ভালোবাসে, মানে গাছ দেখলে মন ভালো হয়ে যায়, তাদের মধ্যে আমি হচ্ছি একজন। তো যাই হোক, সকালের খাবারটা খেয়ে একটু গাছপালা দেখে চলে এসেছি ছাদে। কাপড়গুলো কেচে নিয়েছি, রোদে দিয়ে দেব, তারপর রান্নাবান্না করব, না হলে শুকোবে না। আর আমি ছাদে আসলেই না, মানে আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ির ছাদে আসলেই ছাদের পিছন দিকটা একটু খোলা মাঠ রয়েছে, ওই দিকটাতে না ছোট ছোট ছেলেরা দেখি খেলতে থাকে, আমি ওদেরকে দেখতে থাকি, ভীষণ ভালো লাগে। আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা আমরাও কিন্তু এইভাবে খেলতাম। তো যাই হোক, সেসব কথা আর ভেবে লাভ নেই, ছোটোবেলা তো চলেই গেছে। আর ঘরে এসে দেখি বর্মশাই বাজার থেকে চলে এসেছে আর একটা হাঁস নিয়ে এসেছে। তো আমি হাঁসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো আজ হাঁসের মাংস রান্না করা হবে, অনেক দিন পর হাঁসের মাংস রান্না করা হবে। এমনিতে কিন্তু আমাদের করে মাটনটাই বেশি হয়। আর হাঁস যেহেতু ঠান্ডার মধ্যে খেতেই ভালো লাগে, আর ঠান্ডা তো প্রায় চলেই যাচ্ছে, তাই আজ আমি বললাম আজ হাঁসের মাংস নিয়ে আসো। আর ওইদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপর মাংসটাকে কষিয়ে নেব। আর প্রথমে কিন্তু আমি কড়ার মধ্যেই মাংসটা রান্না করব বলে ভেবেছিলাম, তারপর কিন্তু আমার মনে হলো যেহেতু হাঁসের মাংস অনেকটাই কিন্তু শক্ত হয়, তার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে ওই 3-4টে মতো সিটি দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার হাঁসের মাংস রান্না পুরোপুরি রেডি। কালারটা কিন্তু দারুণ হয়েছে বলো। আর তারপর ভাবলাম ঘরে মাছ রয়েছে একটু, মাছগুলো কি করব, তো শিম দিয়ে হচ্ছে একটু শুকনো শুকনো করে মাছগুলো চচ্চড়ি করে নেব। আর ওইদিকে আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়েই এসেছে। আর আমার মেয়ে কিন্তু আজ পুজোটা দিয়ে দিচ্ছে, আমাকে আর দিতে হবে না। মাঝে মধ্যে আমি ওইভাবে ওকে দিয়ে একটু পুজো দেওয়াই, না হলে শিখবে কি করে, তার জন্য আর কি। আর আমাদের কিন্তু সব কিছু শেষ হয়ে গেছে, মানে সব কাজ বাজ কমপ্লিট, এখন খেতে বসবো। তো আজকের আমাদের দুপুরের মেনুতে হচ্ছে হাঁসের মাংস, আর হচ্ছে এটাকে কী মাছ বলে আমি ঠিক জানি না, মাছ দিয়ে বেঙ্গে শিম দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর সাথে ছিল স্যালাড আর গরম গরম ভাত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টাটা।